আজকে কোনো ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম চলো তোমাদের সাথে ধনের চপ করাটা শেয়ার করি। তো রান্না অলরেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে বন্ধুরা। আর আমি করেছি পালং শাক আর সয়াবিন ছিল, সেই সয়াবিন দিয়ে পালং শাক আলু টমেটো দিয়ে ঘন্ট করেছি। আর বাগান থেকে নিয়ে এসেছি ধনে। তোমরা অনেকেই যারা আমরা ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো যে বাগানের মধ্যে কিছু পালং ধনে আর মূলো লাগিয়েছিলাম, তো সেখান থেকে পালং এনেছি, সেটাই ঘন্ট করেছি। আর কিছুটা ধনে নিয়ে এসেছি, যেহেতু সার ছাড়া করা তো সেইগুলো আর কি খুব স্বাদ লাগে, মানে খুব টেস্টি। তো পালংটা শাকটা রান্না করেছি আজকেই প্রথম, জানি না কেমন হবে, কিন্তু ধনের আর কি শাকটা মানে ধনের আর কি চাটনি করেছি এর আগে। তো যাই হোক, সেটা আগে করেছি, তো অনেক টেস্টি লেগেছে। এবার ভাবছি এই প্রথমবার আর কি ধনের আর কি চপটা করি। তো দেখো আমি এদিকে বেসন মাখিয়ে নিয়েছি, বেসনের উপরে আমি দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো, মিট মশলা, তারপরে তোমার হচ্ছে হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 চিমটি সোডা দিয়ে দিচ্ছি, খাওয়ার সোডা। সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু লবণ দিয়ে নিচ্ছি আমার মাপ মতো। দেওয়ার পরে আমি ধুয়ে রেখেছি ধনের গাছ, তো সেইগুলো আমি কিন্তু গোড়া ছাড়াইনি, যেহেতু গোড়া ছাড়ানো ছাড়াই আমাকে খুব ভালো লাগে, তো আমি গোড়াটা বাদ দিইনি, তো গোড়া সহকারে আর কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একটু হচ্ছে আর কি মনে হচ্ছে তোমার বেসনটা একটু মনে হচ্ছে টাইট টাইট হয়ে গেছে, তো একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু পাতলা করে নিতে হবে, কারণ একটু টাইট হয়ে গেলে তো আটা মাখার মতো হয়ে যাবে, তো ভালো হবে না, যেহেতু ধনের গায়ে আর কি লাগবে না। তো যাই হোক একটু পাতলা করে নিচ্ছি, দেখো কত সুন্দর করে দেখতেই পাচ্ছ তুমি। আর হচ্ছে আমি এবার কিন্তু কড়াই গরম হয়ে গেছে, তেল তো দিয়েই দিয়েছি। তো চলো এবার আমি তেলের মধ্যে কিন্তু ধনের চপটা ছেড়ে দেব, মানে চপ নয়, তবে এটা ছাড়ার পরে আর কি চপ হয়ে যাবে। তো চলো এবার আমি ফটাফট করে চুবিয়ে নিচ্ছি, নেওয়ার পরে ভালো করে একটু একটু করে ভেজে নেব। তো চলো ভেজে নেওয়ার পরে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো ততক্ষণে। তোমরা যদি আমার পেজটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই বলবো আমার পেজটাকে ফলো করে দিও আর সবাই। তো চলো দেখতে থাকো। চলো এবার আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি, মনে হচ্ছে খাওয়ার সোডাটা একটু বেশি হয়েছে, আরও একটু কম দিতে হতো। তো দেখো কালারটা